মাধ্যমিক গণিতের অংশীদারি কারবার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা এবং 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি 3,030 টাকা লভ্যাংশ পেলে এ এর লভ্যাংশ কত? অঙ্কটাতে যেই তথ্য বলে দেওয়া আছে, বলেছে যে এ এবং বি দুজন অংশীদার। এ এর মূলধন হচ্ছে 15,000 টাকা এবং বি এর মূলধন হচ্ছে 45,000 টাকা। তারপরে বলেছে 6 মাস বাদে বি 3,030 টাকা লভ্যাংশ পাচ্ছে। তাহলে এ কত লভ্যাংশ পাবে এইটা আমাদের কাছে জানতে চেয়েছে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু 6 মাসটা কোনো কিছু অঙ্কের তথ্য হিসেবে কাজ করছে না, এটা কিন্তু তোমাদেরকে পাজল করে দেওয়ার জন্য কাজ করছে। খেয়াল করে দেখো, 6 মাস পরে কিন্তু বি 3,030 টাকা লভ্যাংশ পাচ্ছে। তার মানে তোমাকে এখানে বুঝে নিতে হবে যে ব্যবসাটা কিন্তু 6 মাসই চলেছিল। তার জন্য যেই সময়ে বি লভ্যাংশ পাচ্ছে ঠিক একই সময়ে মূলধনের অনুপাতে এও লভ্যাংশ পাবে। তাই আমরা শর্ত কাজে লাগাবো, মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। যেহেতু লভ্যাংশ বের করতে হবে, তাই আমরা এ এর লভ্যাংশটা ধরে নিচ্ছি। ধরি এ এর লভ্যাংশ সমান এক্স টাকা। অতএব প্রশ্নানুসারে এক্স ইজ টু 3,030 সমান 15,000 ইজ টু 45,000। ব্যাস, এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তাহলে এক্স বাই 3,030 সমান 15,000 বাই হচ্ছে 45,000, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 15,000 গুণ 3,030 ভাগ হচ্ছে 45,000। 3 শূন্য কাটলাম, 15 3 45, 3 কাটলাম, 3 10 30, 1 0, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 1010। তাহলে এর লভ্যাংশ হচ্ছে 1,010 টাকা। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।